Assalamu alaikum, dear students of AGC level. Today we'll discuss preposition. This is our third class, part 3. And previously we discussed about appropriate preposition and the uses of preposition. আমরা এর আগে দেখেছিলাম যে appropriate prepositionগুলো দেখেছিলাম এবং কোথায় কোন কোন শব্দের আগে ইন বসে, কোন কোন শব্দের আগে অ্যাড বসে এবং কোন কোন শব্দের আগে অন বসে, বিভিন্ন ধরনের প্রিপোজিশন কাদের সাথে বসে এটা আলোচনা করেছিলাম আমরা। এছাড়া আমরা আলোচনা করেছিলাম এই প্রিপোজিশনের বিভিন্ন ধরনের ব্যবহার এবং রুলসগুলো আলোচনা করেছিলাম। আজকে সেগুলো আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা অ্যাপ্লিকেশনটা দেখব যে প্রিপোজিশন আমরা সরাসরি বোর্ড থেকে করব। আমাদের প্রথমে আলোচনা করি বরিশাল বোর্ড 2017। বরিশাল বোর্ড 2017-তে একটা প্রিপোজিশন দেওয়া আছে, 10টা প্রিপোজিশন দেওয়া আছে। আমরা দেখছি এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, এবং প্রতিটার জন্য হাফ মার্কস করে 0.5 মার্কস করে এবং 10টার জন্য টোটাল 5 মার্ক। আমরা প্যাসেজটা পড়ি। এখানে প্যাসেজ দেওয়া আছে। এখানে প্যাসেজের মধ্যে যে ব্ল্যাঙ্কগুলো আছে, যে শূন্যস্থানগুলো আছে, সেই শূন্যস্থানগুলো সুইটেবল প্রিপোজিশন দিয়ে ফিলিং করতে হবে। এখানে আছে আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার, ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো dash picnic that we made। একটা চিঠি নিয়ে আলোচনা করেছে, একটা চিঠির উত্তর দেওয়া হয়েছে যে আমি আনন্দিত যে তোমার চিঠিটা রিসিভ করেছি এবং তুমি জানতে চেয়েছো পিকনিক সম্বন্ধে, বনভোজন সম্বন্ধে বা শিক্ষা সফর সম্বন্ধে। পিকনিকই বলবো, এখানে বনভোজন বলবো। তাহলে সম্বন্ধে কথাটা আছে, সম্বন্ধে কথা থাকলে আমরা জানি অ্যাবাউট হবে, টু নো অ্যাবাউট। তাহলে এই নাম্বার হচ্ছে অ্যাবাউট দ্যাট উই made. I am now writing dash you about it। আমরা যখন কারো কাছে লিখি তাহলে কী লিখি, আমি যখন কারো কাছে লিখি, চিঠি লিখি বা কোনো কিছু লিখি, সেটা হচ্ছে টু। আই এম তাহলে রাইটিং টু ইউ। আমরা রিপ্লাইর সাথেও টু ব্যবহার করি। আমরা যখন কোনো মেসেজ আসে, টেক্সট আসে, তখন আমরা যখন রিপ্লাই দিই আমরা রিপ্লাই টু কার কাছে রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই টু মিস্টার অমুক। তাহলে এখানে রাইটিংও হবে, টু হবে, রাইটিং টু। ইট ওয়াজ উইন্টার ভ্যাকেশন, এবং এটা ছিল শীতের ছুটি। অ্যান্ড আওয়ার কলেজ ওয়াজ ক্লোজড। সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জ এ পিকনিক। আমি আমার কিছু বন্ধু সহ একটা পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে আমি আমার কিছু বন্ধু সহ, এইখানে শব্দটা আছে সহ হচ্ছে আমরা জানি উইথ। তাহলে আমি এবং আমার সাথে কিছু বন্ধু, তাহলে আমি যদি থাকি এবং আমার সাথে যদি কেউ থাকে তাহলে সেটা হচ্ছে উইথ। আই উইথ সাম অফ মাই ফ্রেন্ডস অ্যারেঞ্জড এ পিকনিক। উই সিলেক্টেড সোনারগাঁ পিকনিক স্পট। আমরা সোনারগাঁকে পিকনিক স্পট জন্য সিলেক্ট করেছিলাম। এখানে কিন্তু জন্য আছে, বাংলা যদি দেখি তাহলে জন্য আছে, সিলেক্ট ফর। এমনি আমরা জানি সিলেক্ট ফর, ইলেক্ট ফর, এই শব্দগুলো সিলেক্ট, ইলেক্ট এগুলোর সাথে ফর বসে। ইট ইজ সাম 20 মাইলস ফ্রম ঢাকা। ঢাকা থেকে 20 মাইল দূরে, কিলোমিটার না মাইল হবে। উই গট দ্য ড্যাশ দ্য বাস। এখানে আমরা বাসে কী করলাম, আমার সাথে যাওয়ার জন্য কী হয়েছে, বাসে উঠেছিলাম, তাই না? তো বাসে উঠে ইংরেজি হচ্ছে গেট ইনটু। তো পাস্ট টেন্সের জন্য এখানে গট বসেছে, আর বাস থেকে নামা হচ্ছে গট ডাউন বা গেট ডাউন। তাহলে এখানে বাসে যেতে উঠেছিলাম, তাহলে ওই গট ইনটু দ্য বাস। আর দি বাস কী জন্য, সেটা হচ্ছে আমরা জানি যে বাসটা নির্দিষ্ট করায় আমরা যে পিকনিকের বাসে গিয়েছিলাম। এখন যদি দিটা না থাকতো তাহলে কিন্তু আমরা বাই বাস ইউজ করতাম। আমরা যদি বাই বাস ইউজ করতাম তাহলে কিন্তু আমরা দি বসাতাম না, বাইয়ের পরে আর্টিকেল বসে না। সেক্ষেত্রে উই ওয়েন্ট বাই বাস। অ্যাবাউট 9 AM আমরা আগে আলোচনা করেছিলাম যে ছোট জায়গা যেটা
সময় যদি বোঝায় দিনের একটা অংশ 10টা 11টা 12টা, তো তার আগে অ্যাট বসে, তাহলে এখানেও অ্যাট বসবে অ্যাট অ্যাবাউট 9 AM। অল নেসেসারি ইউটেন্সিলস অ্যান্ড ম্যাটেরিয়ালস, সকল প্রয়োজনীয় জিনিস সহ উঠেছিলাম। আমরা কি উঠেছিলাম? প্রয়োজনীয় জিনিসপত্র সহ। এইখানে সহ আছে, সহ হচ্ছে উইথ অল নেসেসারি ম্যাটেরিয়ালস। আচ্ছা, রিচিং সোনারগাঁ, উই ফিনিশ আওয়ার ব্রেকফাস্ট, আমরা সোনারগাঁ পৌঁছানোর পরে আমাদের ব্রেকফাস্ট খেয়েছিলাম প্রাতরাশ। তাহলে আমরা সোনারগাঁ পৌঁছানোর পর, এখানে পর আছে, পর হলো আমাদের আফটার রিচিং সোনারগাঁ উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আবারও সময় আসছে একটা 9:30 AM, এখানেও অ্যাট বসবে। উই ডিড নট এনি কুক ড্যাশাস, আমরা উই টেক হচ্ছে আমরা নিয়েছিলাম, কিন্তু আমরা নেই নাই, উই ডিড নট টেক, আমরা নেই নাই এনি কুক কোনো বাবুর্চি, আস আমাদের, আমরা নেই নেই কোনো বাবুর্চি আমাদের। বাংলায় যদি করি তাহলে আমাদের সাথে হয়, সাথে হলে হবে উইথ আস, এবং প্রচুর এখানে উইথ পেলাম আমরা এখানে। এখন আমরা দেখব হচ্ছে সিলেট বোর্ড 2017। সিলেট বোর্ড 2017-তে এখানে 10টা প্রিপোজিশন দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে। এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা সুইটেবল প্রিপোজিশন দিয়ে ফিলিং করতে হবে। এই ব্ল্যাঙ্কসগুলা টেক্সটটা কমপ্লিট করতে হবে। আই কট সাইট ড্যাশ হিম হোয়াইল ক্রসিং দ্য রুট, আমি তাকে দেখেছিলাম, রাস্তা পার হওয়ার সময় আমি তাকে দেখেছিলাম। কট সাইট অফ হিম, কাউকে দেখা হচ্ছে ক্যাচ সাইট অফ, পুরোটাই মিলে হবে ক্যাচ সাইট অফ, কাকে দেখা, এটা ক্যাচ সাইট আছে না, অফ বসাতে হবে। আই ট্রাই টু টক হিম, আমি চেষ্টা করলাম তার সাথে কথা বলা। টকের সাথে যার সাথে কথা বলবো সে আগে টু বসবে, আমরা এর আগে অ্যাপ্রিভিয়েশন দেখেছিলাম। টক টু হবে, লিসেনের সাথে টু হবে, টকের সাথে টু হবে, সেইডের পরে টু হবে। আই সেইড টু হিম, আই টক টু হিম, আই লিসেন টু হিম। ঠিক, আচ্ছা, আর টেলের সাথে আবার টু হবে না, টেল হিম সরাসরি, টেল ট্রান্সিটিভ ভার্ব। বাট হি ওয়াজ ড্যাশ এ হারি, কিন্তু সে ছিল ব্যস্ত, ব্যস্ততা আমরা বলি ইন এ হারি, এখানে তাহলে আমরা ইন লাগবো, হি ওয়াজ ইন এ হারি, সে ব্যস্ত ছিল। হি ওয়াজ ওয়ান মাই বেস্ট ফ্রেন্ড, আমার সেরা বন্ধু না, আমার সেরা বন্ধুদের মধ্যে একজন, তার মানে ওয়ান অফ। আমি যদি বলি যে বাংলাদেশের বিখ্যাত জেলার মধ্যে এটা একটা, ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস ডিস্ট্রিক্ট, অনেকের মধ্যে একটা বুঝালে আমরা বলবো ওয়ান অফ, তাহলে এখানে ওয়ান অফ বসবে। এছাড়া আমরা সাম অফ বসাই, মস্ট অফ বসাই, এই শব্দগুলোর সাথে আমরা কি অফ বসছে আমাদের, অনেকের মধ্যে একটা, কিছুর মধ্যে একটা। বোথ অফ আস স্টাডিড ড্যাশ সেম স্কুল, স্কুলে আমরা দুজনে একই স্কুলে পড়াশোনা করেছি, তাহলে স্কুলের আগে অ্যাড বসবে। আমাদের স্কুল, কলেজ, ভার্সিটি, রেল স্টেশন, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, বিভিন্ন ভবন, এগুলোর সাথে অ্যাড বসে, যদি এগুলো বোঝায়, স্থান বোঝায়, তাহলে অ্যাড বসবে। আই হ্যাড অ্যান ইন্টিমেসি ড্যাশ হিম, আমার তার সাথে ঘনিষ্ঠতা ছিল, আর ইন্টিমেসির সাথে বা ইন্টিমেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বসে হচ্ছে উইথ, আমরা এই আলোচনা করেছিলাম, ইন্টিমেসির সাথে উইথ বসবে। বোথ অফ আস গেট সেপারেটেড ইচ আদার আফটার কমপ্লিশন ড্যাশ এক্সামিনেশন, বোথ অফ আস আমাদের উভয়ে, বোথ অফ আস হচ্ছে আমরা উভয়ে বা আমাদের উভয়ে, গট সেপারেট আলাদা হয়ে গেছিলাম, ইচ আদার একে অন্য থেকে আলাদা হয়েছিলাম। এই যে থেকে বা হতে হলে আমরা বলবো ফ্রম, আমি যদি বাংলা থেকেও প্রিপোজিশনটা আমরা বের করতে পারি, আমরা একে অন্য থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, একে অন্য হতে, এই হতে বা থেকে হচ্ছে ফ্রম, তাহলে ফ্রম ইচ আদার আফটার কমপ্লিশন এক্সাইজ এক্সামিনেশন, কোন পরীক্ষা, এসএসসি এক্সামিনেশনের পর, এসএসসি এক্সামিনেশনের সমাপ্তির পর এখানে অফ বসবে, কারণ এখানে অফের সাথে আমার এক্সামিনেশন তো যেটা সম্পর্ক সেটা হচ্ছে অফের। দো মাই
হার্ট ব্লিস ড্যাশ হিম, আর যদিও আমার হৃদয়ের ক্ষরণ হয় তার জন্য। এই জন্য, জন্য শব্দটা হচ্ছে ফর, মাই হার্ট ব্লিস ফর হিম। আই হার্ডলি মিট উইথ হিম, এখানে হবে উইথ। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, বা দিস ইজ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, এটাই জীবনের নিয়ম, বিশ্বের নিয়ম, পৃথিবীর নিয়ম। তাহলে আমাদের প্রথমে আসলে আমরা যেটা আবার একটু রিভিউ করে নিই, সেটা হচ্ছে যে কট সাইট অফ হিম, তারপর দেখা হচ্ছে ক্যাচ সাইট অফ হিম। এখানে পাস্ট টেন্সে আছে কট সাইট। আর একে বললাম যে টকের সাথে টু বসবে, লিসেনের সাথে টু বসবে, এবং সের সাথে টু বসবে, এগুলোর সাথে আমাদের বসাবো হচ্ছে টু। আর ব্যস্ত হচ্ছে ইনে হারি। আর অনেকের মধ্যে একটা যদি বলে ওয়ান অফ বোঝাবো, অন অফ হয়, সাম অফ হয়, মোস্ট অফ হয়, তাহলে এগুলোর সাথে সবগুলোর সাথে অফ আছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে ইন্টিমেটের সাথে উইথ বসে। আর সেপারেশন ফ্রম ইচ আদার, এটা আমরা গেল। আরটা হলো আমাদের বলছিলাম যে স্কুলের আগে অ্যাড বসছে, অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের অফিস, এগুলোর আগে বসে হচ্ছে অ্যাট। আমরা আলোচনা করব এবার ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017-তে একটা আমাদের এখানে প্রিপোজিশন দেওয়া আছে, এখানে প্যাসেজ দেওয়া আছে সুইটেবল প্রিপোজিশন দিয়ে ফিলিংস, দ্য গ্যাপগুলো ফিলিং করতে হবে প্রিপোজিশন দিয়ে, এবং এখানেও প্রতিটার জন্য হাফ মার্কস, 10টার জন্য 5 মার্ক হবে এখানে। দ্য এনভায়রনমেন্ট, আমরা জানি এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ আওয়ার লাইফ, পরিবেশ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনের আগে হচ্ছে আমরা যাতে বসাই ইন বসাই। আমরা আগে দেখেছিলাম যে ইন কোথায় কোথায় বসে। ইন দেশের আগে বসে, যেমন ইন বাংলাদেশ, ইন কানাডা, ইন ইন দ্য ইউএসএ। শহর, বড় শহর আগে বসে, জেলার আগে বসে ইন ঢাকা, ইন নোয়াখালী। এছাড়া আমরা ইন ভিলেজ, ইন টাউন, ইন ফ্যামিলি, ইন গার্ডেন, ইন ক্লাস, ইন সোসাইটি, ইন দ্য সোসাইটি, ইন নিউজ পেপার, এবং ইন দ্য ইউনিভার্স, ইন দ্য আর্থ, ইন দ্য সান, ইন দ্য মুন, ইন দ্য সি, ইন দ্য এনভায়রনমেন্ট, ইন নেচার, ইন লাইফ, এবং ইন শর্ট, ইন এডিশন, ইন কালচার, ইন ইকোনমি, ইন শেপ, ইন ভিলেজ, ইন টাউন, ইন স্পিচ, ইন এয়ার, এবং এছাড়া বসে হচ্ছে ইন ফটো, ইন ব্লাড। অনেক শব্দের আগে ইন বসে যদি জায়গা মেনশন করে, মানে অ্যাডভার্বিয়াল অফ প্লেস বুঝায়, তাহলে অনেক অনেক শব্দের আগে ইন বসবে। এমনিভাবে লাইফের আগে ইন বসবে। এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। short what we have short what, আচ্ছা যেটা বলছিলাম যে short we have us including people, house, air, water, etc. is called environment. ইন শর্ট, আমরা এখানে ইন শর্ট লাগাতে পারি। ইন শর্ট মানে সংক্ষেপে, ইন শর্ট হচ্ছে সংক্ষেপে, ইন ব্রিফ মানে সংক্ষেপে। তাহলে এখানে যদি ব্রিফও থাকতো আমরা ইন ব্রিফ বসাতাম, ইন শর্ট। আর ইন এডিশন মানে হচ্ছে উপরন্তু বা মোরওভার। এই সবগুলো আমাদের কাছাকাছি যেগুলো অর্থ, সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে সুবিধা হবে। ইন শর্ট, ইন ব্রিফ, ইন এডিশন। ইন শর্ট হোয়াট উই হ্যাভ আস, আমাদের আছে, আমাদের চারপাশে যা আছে। পরিবেশ বলতে আমাদের চারপাশে তাইতে বোঝায়, তাহলে চারপাশে অ্যারাউন্ড আস, হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস, ইনক্লুডিং, যার মধ্যে পড়ে লোকজন, মানুষ আর কি, গাছ বা বাড়িঘর, বাতাস, ওয়াটার, পানি, এটসেট্রা ইজ কল্ড এনভায়রনমেন্ট। তো এটাকে এনভায়রনমেন্ট বলে, পরিবেশ বলে। দিস আর দ্য মেইন এলিমেন্টস, এনভায়রনমেন্ট।
আওয়ার এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে আমাদের পরিবেশের প্রধান উপাদান। যে পরিবেশের উপাদান মানে পরিবেশের অংশ, সেই জন্য আমরা এখানে অফ বসাবো। মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। এনশিওরিং সাউন্ড লাইফ, দ্য ব্যালেন্স ন্যাচারাল এলিমেন্টস ইজ ভেরি সিগনিফিকেন্ট। তাহলে নিশ্চিত করার জন্য, কি নিশ্চিত করার জন্য? সাউন্ড লাইফ নিশ্চিত করার জন্য আমাদের কী করতে হবে? সাউন্ড লাইফ নিশ্চিত করার জন্য দ্য ব্যালেন্স, ভারসাম্য অফ ন্যাচারাল এলিমেন্টস, প্রাকৃতিক উপাদানের ভারসাম্য খুব তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে আমরা বলবো নিশ্চিত করার জন্য, এখানে জন্য শব্দটা আছে, তাহলে এখানে হবে ফর এনশিওরিং। আমরা জানি প্রিপোজিশনের পর ভার্ব সাথে আইএনজি হয়, এখানেও আইএনজি হয়েছে। ফর এনশিওরিং সাউন্ড লাইফ, দ্য ব্যালেন্স ন্যাচারাল এলিমেন্টস, প্রাকৃতিক উপাদানের ভারসাম্য, এখানে কিন্তু এটা এর আছে অংশ, প্রাকৃতিক উপাদানের ভারসাম্য, তাহলে এই ভারসাম্যটা হচ্ছে প্রাকৃতিক উপাদানের অংশ, সেই জন্য এখানে অফ বসবে। অফ ব্যালেন্স অফ ন্যাচারাল এলিমেন্টস ভেরি সিগনিফিকেন্ট। Sometimes lack of knowledge, we don't realize the importance dash it, মাঝে মাঝে জ্ঞানের অভাবের জন্য আমরা রিয়ালাইজ করতে পারি না, বুঝতে পারি না এর গুরুত্ব। তাহলে মাঝে মাঝে অভাবের জন্য, কিসের অভাব? জ্ঞানের অভাবের জন্য, এখানেও জন্য আছে ফর ল্যাক অফ। তাহলে ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের অভাবের জন্য উই ডোন্ট রিয়ালাইজ, আমরা রিয়ালাইজ করি না ইম্পর্টেন্স ড্যাশ ইট, এর গুরুত্ব, এর গুরুত্ব। তাহলে এর অংশ হচ্ছে ইম্পর্টেন্স, তাহলে এখানে অফ বসবে, ইম্পর্টেন্স অফ ইট। অ্যাজ এ রেজাল্ট, ফলে উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, ফলে আমরা কি করছি? দূষণ করছি, আমরা দূষণ করছি। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পার্থক্য হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস শান্ত শর্ট টার্ম ইউজ হবে, শর্ট ডিউরেশন বোঝানোর জন্য। যে আমি হোটেলে থাকছি আর আমি বাসায় থাকি, আমি হোটেলে থাকছি, আই এম লিভিং ইন হোটেল, মানে আমি কিছু সময়ের জন্য হোটেলে থাকছি। আর আমি আই লিভ ইন হাউস মানে হচ্ছে আমি বাসায় সবসময় থাকি। তাহলে আমরা এখন এটা দূষিত করছি, তার মানে এটা সবসময় দূষণ করে যাব বা দূষিত হয়েছে, আমরা দূষণ বন্ধ করা উচিত। এই জন্য আমরা বলছি যে উই আর পলিউটিং, আমরা পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, আমাদের পরিবেশটা আমরা দূষিত করছি, নিজের অজান্তেই করছি, মানে অজ্ঞতার কারণে করছি। তো লিভিং a polluted environment is undoubtedly a matter dash great cricket. লিভিং এনভায়রনমেন্ট কিসে বাস করা? একটা দূষিত পরিবেশে বাস করা। লিভের পরে আমরা জানি ইন বসে, আর কোনো কিছুর উপর যদি বেঁচে থাকা বোঝায় তাহলে লিভ অন, আর কোথাও বাস করা হচ্ছে লিভ ইন হতে পারে, লিভ অ্যাট হতে পারে। তাহলে এনভায়রনমেন্ট আগে কী বসে? এনভায়রনমেন্টে ইন বসে, সেজন্য হবে লিভ ইন। লিভিং ইন এ পলিউটেড এনভায়রনমেন্ট ইজ আনডাউটলি এ ম্যাটার গ্রেট রিগেট। তো এই ম্যাটার অফ সরো, এই শব্দটা মনে রাখতে হবে। ম্যাটার অফ সরো, ম্যাটার অফ জয়, ম্যাটার অফ রিগেট, এগুলো সবই দিয়ে অফ দিয়ে হবে। ম্যাটার অফ বিষয়, দুঃখের বিষয়, আনন্দের বিষয়, অনুতাপের বিষয়। ম্যাটার অফ জয়, ম্যাটার অফ রিগেট, ম্যাটার অফ সরো হবে। তাহলে আমরা দেখতে পেলাম এখন কোথায় কী বসলো আমাদের এখানে। এখানে যদি আমরা আবার মনে করে দেখি যে লাইফের আগে ইন বসে, পরিবেশের আগে ইন বসে, সমাজের আগে ইন বসে, ক্লাসের আগে ইন বসে, ব্লাডের আগে ইন বসে, দেশের আগে, বাংলাদেশের আগে, এশিয়ার আগে, তারপরে বিশ্বের আগে, এগুলো বসে। আর যেখানে বললাম ইন শর্ট, ইন ব্রিফ, ইন এডিশন, এগুলো আগে ইন বসে। এখন চারপাশে বোঝালে অ্যারাউন্ড বসবে, জন্য বোঝালে ফর বসবে। হ্যাঁ, আমরা বাংলা থেকে বুঝতে পারি অনেক কিছু। তো এই শব্দগুলো হচ্ছে আমরা এগুলো শিখলাম। এছাড়া লিভের সাথে আমরা ইনো বসাই, অনো বসাই। আর ম্যাটার অফ জয়, ম্যাটার অফ সরো, ম্যাটার অফ রিগ্রেট, হ্যাঁ, এই শব্দগুলো আমাদের পরিচিত। আর আমাদের এই অংশগুলো তাহলে আমরা দেখলাম যে কীভাবে প্রিপোজিশন আমরা ইউজ করতে পারবো। আমরা 3টা বোর্ড আলোচনা করলাম, আশা করি এগুলোতে হেল্প হবে। আমাদের সেটা খেয়াল রাখতে হবে যে প্রিপোজিশন বসানোর সময় যে প্রিপোজিশনটা কী হবে সেটা আছে কি না। আর যদি ভার্বাল প্লেস বা টাইম বোঝায় তাহলে অ্যাট, ইন, অন এর ব্যবহারটা আমাদের খেয়াল করতে হবে যে কার সাথে কোনটা বসে। এছাড়া আমরা অনুবাদ করে বুঝতে পারবো অনেক সময় যে এখানে কোন প্রিপোজিশনটা উপযুক্ত, বাংলায় কোন প্রিপোজিশনটা আছে সেটা থেকেও আমরা বুঝতে পারবো।
আজকে এই পর্যন্তই, আজকে ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।